বলতে চাই সেই সময় এই রুদ্ধশ্বাসকর একটা কার্যীয় মুহূর্ত, এই ভয়ানক ফ্যাসিবাদ, এই ভয়ানক একটা স্বৈর শাসনের 15 বছর স্বৈর শাসনের আমলকে আমরা আমরা অবসান করতে পেরেছি। আপনারা যদি মনে করেন যে 26শে জুলাই, গত বছর 26শে জুলাই যখন সবকিছু কার্যতে বন্ধ ছিল, তখন 26শে জুলাই প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ নেতৃত্বে একটি প্রতিবাদী গানের মিছিল বের হয় প্রেস ক্লাব থেকে। সেই গানের মিছিল থেকেই আসলে আন্দোলন ঘুরে যাওয়ার একটা টার্নিং পয়েন্ট শুরু হয়। কারণ পুরো একটি সপ্তাহ কার্ফিউ থাকার পরে অনেকেই ভেবেছিল এই আন্দোলন হয়তো আগেকার আরো আন্দোলনের মতোই হয়তো নিষ্প্রভ করে দিবে ফ্যাসিবাদী শেখ হাসিনা, কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ 26 জুলাই গণতান্ত্রিক লড়া মানুষজন সবাই রাস্তায় নেমে এসেছিল। সেই ধারাবাহিকতায় আমরা 27 জুলাই মানে ঠিক পরের দিনই আমরা নারীদের এই সমাবেশটার আয়োজন করেছিলাম। আমাদের সমাবেশের সে সময় যে শব্দ লাইনটা আমরা ব্যবহার করেছিলাম সেটা ছিল আবু সাইদের বোনের কথা, আমার বেটা মানলু কেন। ওই শীর্ষক আমরা হচ্ছে এই প্রোগ্রামটা করেছিলাম নারীদের সমাবেশ, এবং আমরা সেই নারীদের সমাবেশ থেকে 1, 2, 3, 4 শেখ হাসিনা তুই গদিসার স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবি জানিয়েছিলাম। বলেছিলাম সে তার যোগ্যতা এবং ন্যায্যতা সবটাই হারিয়েছে এতগুলো খুনের উপর দাঁড়িয়ে, এত রক্তের উপর দাঁড়িয়ে। এরপর ধারাবাহিক ভাবে আমাদের কর্মসূচিগুলো চলে। আরেকটি টার্নিং পয়েন্ট আমাদের 2 আগস্ট দোলযাত্রা, তারপর 3 আগস্ট আমাদের এক দফা এক দাবি, 4 আগস্ট আমাদের, তারপর 5 আগস্টে মার্চ টু ঢাকা। যদি পরপর এগুলো চিন্তা করি যে একের পর এক তখন একটা আন্দোলন, একটা কর্মসূচি আরেকটা কর্মসূচিকে লিড দিচ্ছে, আরেকটা কর্মসূচিকে গতিপথ দেখাচ্ছে, এভাবেই চলে আসছে। এরকম না ব্যাপারগুলো যে আমাদের আন্দোলনগুলো ভেবে চিনতে পরপর কর্মসূচি নেওয়া হচ্ছে তা নয়, কিন্তু একের পর এক একটা সিঙ্গলাইজেশন অটোমেটিক্যালি সে সময় চলে এসেছি। আর সেটার পরে আমরা আমাদের 5 আগস্টে আমরা সাফল্যভাবে দেখি যে স্বৈরশাসকের পতন হয়েছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুগণ, এই স্বৈরশাসকের পতনের পরে ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদী সরকার যাওয়ার পরে আমরা ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো রাতারাতি কোনো বদল হবে না, কিন্তু কিছু হলেও ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসবে। কারণ আমাদেরকে গণঅভ্যুত্থানকারী ম্যান্ডেট নিয়ে যাওয়া এই সরকারের উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টারা আমাদের বলেছিল যে না, সংস্কার আসবে। বিশেষ করে বন্ধুগণ, আমরা একটা আসলে একটা এন্ডলেস চক্রের মধ্যে পড়ে গেছি। আমি আজকেও কর্মসূচিতে আসার সময় ভাবছিলাম যে এক বিরামহীন চক্র। গণঅভ্যুত্থানের পর থেকেই আমাদের নারীদের উপর প্রথমেই আঘাত হানলো নারীরা নাকি ফুটবল খেলতে পারবে না, তারপর রাস্তাঘাটে গণপরিবহনে পাহাড় সমতলে একের পর এক নির্যাতন, একের পর এক নিপীড়ন। যেখানে দাঁড়িয়ে আছি তার অপোজিটে যে শাহবাগ থানা, সেই শাহবাগ থানায় একজন যৌন হয়রানিকারীকে ফুলের মালা দিয়ে বরণ করেছে এখানকার মগবাজরা। এই শাহবাগ থানার পুলিশ এখানে আছে, তারা জানে সে সময় একটা মেয়ে যৌন হয়রানির মামলা করেছিল, তাকে বলা হয়েছিল মামলা তুলে নিতে, কেননা মদ এসে সেখানে ঝামেলা করছিল। অথচ আমরা বারবার বলে আসছি যে একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্র আসলে কতটুকু জনবান্ধব বা জনগণের পক্ষে তা আসলে নির্ধারণ হয় নারীর প্রতি তার দৃষ্টিভঙ্গি। আমরা কদিন আগেই দেখলাম খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে, এর আগে চিরাঙ্গানির ক্ষেত্রে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের তথ্য অপারা মাসের পর মাস রাস্তায় বসে আছে কেবলই মাত্র তাদের চাকরির দাবিতে, চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। অথচ তাদেরকে আওয়ামী আবর্জনা বলে ত্যাগ করে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। অথচ সত্যি বাংলা একাধিক আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের আমলে নিয়োগ নিয়ে, আওয়ামী লীগের ব্যক্তিবর্গ সংশ্লিষ্ট লোক নিয়ে এখানকার প্রশাসন, জনপ্রশাসন করছে। শুধু সমস্যা হয়ে যাচ্ছে মাঠ কর্মী, নারীর ক্ষমতায়ন বলে যে প্রকল্প, সেই প্রকল্পের মাঠ কর্মীদেরকে এইভাবে ট্যাগ দিয়ে বের করে দেওয়া হচ্ছে। 60 দিন ধরে তারা রাস্তায় বসে আছে, আজকে 60তম দিন, তারাও আমাদের আন্দোলনে একটু করে যোগ হবে। শুধু তাই নয়, আমরা আরেকটা বিষয় দেখেছিলাম যে কল্পনা চাকমা 29 বছর ধরে যে
কল্পনা চাকমার অপহরণকারীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, গণপিটুনির ফলে তাদেরকে হয়তো খুঁজে পাওয়া যায়। যে কল্পনা চাকমার মামলা খারিজ করে দিয়েছিল নিম্ন আদালত, সেখানে আমরা ভেবেছিলাম আইন উপদেষ্টা যখন আসিফ নজরুল, সে যখন ন্যায় বিচারের ধজ্জা, সবকিছু থেকে ন্যায় বিচার খুঁজে পাচ্ছে, সে হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কল্পনা চাকমার আবার পিটিশন করবে, আবার কোনো তদন্ত হবে। কিন্তু আমরা দেখলাম সেখানেও আসলে কিছু হলো না। কল্পনা চাকমার অপহরণকারী, চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট একদম ঘুরে বেড়াচ্ছে, তার ছবি আসছে ফেসবুকে, অথচ কল্পনা চাকমা কোথায়, এই প্রশ্নের জবাবই উপদেষ্টারাও দেয়। ঠিক একইভাবে গণঅভ্যুত্থানের পরে নানা কিছু সন্ত্রাসীরা কারাগার থেকে বের হয়েছে, এমনকি যুদ্ধাপরাধী হিসেবে স্বীকৃত এটিএম আজহারও মুক্তি পেয়েছে। আমাদের আইন উপদেষ্টা ফেসবুকে লিখেছিল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দেখেন, আমাদের গম নারীরা, এই যে আটককৃত গম নারীরা, যাদেরকে কালেকটিভ পানিশমেন্টের নাম করে কারাগারে আটকে রাখা হয়েছে, তাদের মুক্তি হয় না। তারা কি অপরাধ করেছে তার তদন্ত হয় না, তাদের জামিন হয় না, তাদের কোনো জামিন মঞ্জুরও হয় না। এই ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে। তখন আমরা মনে করছি যে আসলে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম আমাদের শেষ হয়নি। তাই আজকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চলবে, নারীদের এই সংগ্রাম চলবে। সেই জায়গা থেকে আমরা কারফিউ ভেঙে নারীদের সমাবেশে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করতে এখানে দাঁড়িয়েছি।